এই মুহূর্তে জাতীয় জাদুঘরের সামনে থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী সাজিদ সরকার। সাজিদ, সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে আমাদের সবশেষ খবর জানাবেন। আসলে শাহবাগে কিন্তু গত দুদিন থেকেই এই সড়কটি একেবারেই বন্ধ করে দেওয়া হয়েছে, অর্থাৎ জাদুঘরের সামনে যে সড়কটি রয়েছে, এবং বন্ধ করার যে কারণ সেটি হচ্ছে ডাকসু নির্বাচন। এবং সে কারণে আমরা দেখছি যে সন্ধ্যার পর থেকেই এখানে এই উৎসুক জনতার বেশ ভিড়, আর সেটি সামাল দিতে ইতিমধ্যেই পুলিশ, র্যাব এবং বিজিবি মোতায়েন রয়েছে। এবং যারা প্রবেশ করছেন তাদেরকে কার্ড দেখিয়ে তারপর প্রবেশ করতে হচ্ছে। বিশেষ করে যারা শিক্ষার্থী শুধুমাত্র তারাই কিন্তু প্রবেশ করতে পারবেন এমনই নির্দেশনা ছিল। কিন্তু এর বাইরেও আমরা দেখছি যে শত শত মানুষ এখানে অপেক্ষা করছেন। অনেকে আবার আমাদের কাছে জানতে চাচ্ছেন যে আসলে ভোটের ফলাফল কী, অর্থাৎ আমরা যেটি মনে করতে পারি যে উৎসুক জনতা তারা অপেক্ষায় আছেন যে ভোটের ফলাফল কী হবে। যেহেতু 4টা নাগাদ ভোট গ্রহণ শেষ হয়েছে, তারপরে পরবর্তীতে ভোট গণনা চলছে। আসলে সবাই অপেক্ষায় আছেন, এই কারণে এখানে সব ধরনের শ্রেণী পেশার মানুষের অনেক ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং অনেকেই বলছেন যে কার কী অবস্থান। তবে আমি আরেকটি বিষয় জানিয়ে রাখি আপনাকে, আমরা কিছুক্ষণ আগে কার্জন হল এবং ভূতত্ত্ব বিভাগের যে কেন্দ্র, সেই কেন্দ্রগুলো পরিদর্শন করে এসেছি। সেখানকার যদি সর্বশেষ অবস্থা বলা যায় সেটি হচ্ছে যে শিক্ষার্থী যারা ইতিমধ্যেই ভোট প্রদান করে বেরিয়েছেন তারা অনেকেই বলছেন যে কে কে কতটুকু এগিয়েছে, অর্থাৎ ভিপি প্রার্থী, জিএস প্রার্থী কতটুকু এগিয়েছে, কারো অবস্থান কি, সেই বিষয়গুলো অনেকেই আঁচ করতে পেরে বাইরে বলার চেষ্টা করছেন এবং জানার চেষ্টা করছেন যে আসলে ভিপি হিসেবে আসলে কে হচ্ছেন। যেহেতু দীর্ঘ 6 বছর পরে এই নির্বাচন, একই সাথে এই নতুন সরকার অর্থাৎ অন্তর্বর্তী সরকারের নির্বাচন, সেটি আসলে কতটুকু সুষ্ঠু হয়েছে সেই বিষয়গুলো কিন্তু মানুষ জানার জন্য এখানে অপেক্ষা করছেন। তবে এখানে কাউকে আসলে প্রবেশ করতে দেয়া হচ্ছে না, এবং প্রবেশ করতে গেলেই কিন্তু তাদেরকে জবাবদিহির মুখোমুখি হতে হচ্ছে। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক যে নির্ধারিত পাস, এই পাশের বাইরে কিন্তু আসলে কাউকেই এখানে প্রবেশ করতে দেওয়া হবে না। বিশেষ করে গণমাধ্যমের জন্য পাস দেওয়া হয়েছে, এবং এখানে যারা বসবাস করেন আবাসিক এলাকা এবং শিক্ষার্থী যারা রয়েছেন তাদের জন্য কিন্তু নির্দিষ্ট পাস দেওয়া হয়েছে। এর বাইরে আসলে কেউ প্রবেশ করতে পারবেন না এবং সেটি দেওয়া হচ্ছে না, যার ফলে অনেকে আসলে উত্তেজিত হয়েছেন। সেই উত্তেজিত কিন্তু সামাল দিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী। সাজিদ, আপনাকে ধন্যবাদ।